নমস্কার। পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে। যেইভাবে বাংলাদেশি, রোহিঙ্গা, পাকিস্তান থেকে আসা সমস্ত মানুষ যেভাবে ঢুকে কোনাচে আনাচে, ক্যানিং সাইজ সাউথে প্রচুর আছে, বনগাঁ, যত বর্ডার এলাকায় আছে এরা সমস্ত বর্ডার এলাকা কভারেজ করেছে। যদি যেইভাবে চিরুনি তল্লাশি হচ্ছে সরকারি নির্বাচনী কমিশনের আন্ডারে, মিনিমাম বাদ যাবে 1,80,00,000 লোকের। এটা আপনারা মিলিয়ে নেবেন। এত দু নম্বরই করেছে যে গভর্নমেন্ট এখন প্রেজেন্ট আছে, তাতে হিন্দু সনাতনীদের জয় তো হবেই, জয় রাস্তার বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এদের প্রতি মানুষকে, মমতা ব্যানার্জিকে মানুষ একটা সময় চেয়েছিল, তবেই এসছে। আজকে 14 বছর 15 বছর কভার করতে পারুক আর না পারুক, করছে। কিন্তু আজকে মমতা ব্যানার্জিকে কেউ ভালো চোখে দেখে না। এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার। যেইভাবে পশ্চিমবঙ্গ মানুষ চেয়েছিল, মমতা ব্যানার্জি নিজে রাখতে পারেনি। এত বোকা পশ্চিমবঙ্গের মানুষকে ভাবা উচিত নয়। আজকে মোদিজি সারা ভারতবর্ষের জন্য যেই জায়গা তৈরি করে দিয়েছে, কংগ্রেস কোনো দিন করতে পারবে না। অতএব মানুষ, সনাতনীরা, হিন্দুরা এক হও। হিন্দুরা এক হয়ে, এক তো হয়ে গেছো, এটা আমরা জানি। এইভাবে আমাদের এইবারে ভোট বাক্সকে আমাদের প্রমাণ করতে হবে, যাতে এটা বাংলাদেশ আর পাকিস্তান কিংবা কোনো বাইরের কান্ট্রি না হতে পারে। এটা হিন্দুদের দেশ, হিন্দুরা থাকবে। হিন্দু মুসলমান এখানকার যারা আছে, শিখ, জৈন, পাঞ্জাবি যারা আছে, আমরা সবাই একসাথে থাকব। যেইভাবে আমরা এত বছর এত স্বাধীনতা লাভ করেছি, প্লাস এত বছর মিলেমিশে আছি। হিংসা ছড়াচ্ছে পাকিস্তান থেকে। অতএব নির্বাচনী কমিশনও বুঝতে পেরেছে, সমস্ত প্রধানমন্ত্রী বুঝতে পেরেছে। অতএব এর কোনো বিচার হবে এবার পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আপনাদের একদম স্ট্যান্ড লাইনে থাকতে হবে, আর ভোট বাক্সকে পরিচয় দিয়ে দিতে হবে। কোনো লক্ষ্মীর ভাণ্ডার যা নিয়েছে লুটে নিন। আমাদের ছেলে মেয়েদের প্রজন্মকে বাঁচাতে গেলে বিজেপি সরকার দরকার। বিজেপির মধ্যেও অনেক প্রবলেম আছে, সেটা আমরা জানি। কিন্তু সমস্ত প্রবলেমকে ভুলে গিয়ে এবার একটাই সরকারকে নির্বাচন করতে হবে, বিজেপি। আর বিজেপি যাদের ভোটে পোর্টফোলিও দেবে সেটা যেন বিবেচনা করে দেয়। যাকেই দিক পোর্টফোলিও, যাকেই দিক বিবেচনা করে যেন দেয়। জনতা যারা কাজ করছে তারা পিছিয়ে থাকবে। নেতা হয়ে গেলাম, আমি স্বর্ণ মুকুট পরে নিলাম, এরকম ক্যান্ডিডেট যেন না দেয়। নমস্কার।